স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা আয়ারল্যান্ডকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জ্যোতিরা। এদিন টস জিতে ব্যাট করতে নামা টাইগার্সরা নির্ধারিত ওভারে সংগ্রহ করে ৪ উইকেটে ২৫২ রান। জবাবে মাত্র ৯৮ রানে অল আউট হয় আইরিশরা। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। সুলতানা খাতুনের অফ স্পিন সোজা যাওয়া বলটা আইরিশ অলরাউন্ডার আর্লিং কেলির প্যাড ছুতেই জোরালো আবেদন। আম্পায়ার আঙুল তুলতেই ৫.৫ ঘন্টার লড়াইয়ের মধুর সমাপ্তি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। যদিও জ্যোতি ফাহিমাদের দেখে বোঝার উপায় ছিল না, মাত্রই নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়টা পেয়েছে তারা। মিরপুরে শুধু দিনের শেষটাই নয়, বাংলার মেয়েরা রাজত্ব করেছে গোটা সময়। টস জিতে জ্যোতির ব্যাটিং নেওয়া যে ভুল ডিসিশন ছিল না, তা শুরুতেই প্রমাণ করেন দুই ওপেনার ফারজানা হক আর মুর্শিদা খাতুন। ওপেনিংয়ে গড়েন ৫৯ রানের জুটি। ৩৮ রানে মুর্শিদা বিদায় নিলেও ফারজানা হক পিঙ্কি ছুটতে থাকেন 50-র দিকে। অবশেষে সেটার দেখাও পান। ১১০ বলে ধৈর্যশীল এক ইনিংস খেলে মাঠ ছাড়েন ৬১ রানে। অবশ্য পিঙ্কির মতো বাকিরা এতটা শান্তও ছিলেন না। ক্যাপ্টেন জ্যোতি ২৮ বলে ২৮ রানে আউট হন। তবে গোটা দিনে একমাত্র আক্ষেপ বলতে শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরি মিস করা। একের পর এক বাউন্ডারিতে যখন বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই শ্রেয়া সার্জেন্টের স্পিনে আপসেট উপহার দেন। শেষ হয় ৮৯ বলে ৯৬ রানের দাপুটে এক ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে বাংলাদেশের টোটাল দাঁড়ায় ৪ উইকেটে ২৫২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে আইরিশরা। তৃতীয় ওভারেই জোড়া সাফল্য এনে দেন মারুফা আক্তার। টানা ২ ডেলিভারিতে ফেরান ক্যাপ্টেন গ্যাবি লুইস ও কিপার অ্যামি হান্টারকে। আইরিশদের গোটা ইনিংসে বড় জুটি বলতে ছিল ওরলা প্রেন্ডারগাস্ট ও সারা ফোর্বসের ৩৮ রানের জুটি। তবে সুলতানা নাহিদাদের একের পর এক উইকেট শিকারে ক্রিজে থিতু হতে পারেননি কেউই। ২৮ ওভার ৫ বলেই অল আউট হয় আয়ারল্যান্ড নারী দল। গেল বছর ইস্ট লন্ডনে সাউথ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের জয়কে ছাপিয়ে যাবার দিনে ৩ উইকেট দখলে নেন সুলতানা খাতুন। যদিও ৯৬ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সুপ্তার হাতে। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শনিবার। পার্থ বণিক, ৭১। আইপিএল এর নিলামে বাংলাদেশিদের উপেক্ষিত হওয়ায় প্রমাণ করে টাইগাররা কতটা পিছিয়ে। এমন সোজা সাপটা উত্তরই দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে আফগানদের উন্নতি দেখে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশের। টেস্টের পারফরমেন্সে বেশ হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের আরও সিরিয়াস দেখতে চায় থিঙ্ক ট্যাঙ্ক। সাইফুল রূপকের রিপোর্ট। জয় শাহাদের আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অমন আচরণ বিসিবি কর্তাদের বুকে বড় আঘাত দিয়েছে। অথচ কোটি কোটি টাকার চুক্তিতে ৭ আফগানি আইপিএলের মহারণে থাকছে। ১২ বাংলাদেশি নিলামে নাম লিখিয়েছিলেন। ডাক উঠেছিল কেবল মোস্তাফিজ আর রিশাদের। বাংলাদেশি ক্রিকেটারবিহীন আইপিএল কি প্রমাণ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে বড্ড পিছিয়ে টাইগাররা? দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজি এভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমরা যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। সো এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি ওই দেশে বলি এই ফ্র্যাঞ্চাইজি বলি ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না। কিন্তু যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদেরও সুযোগ ছিল। কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। সো অনেকগুলো ব্যাপার আছে, বাট আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো। আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটায়, এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। কারো আইপিএলে দল মেলে না, টেস্ট ক্রিকেটে আবার একের পর এক ম্যাচ হারছে বড় ব্যবধানে। কোয়ালিটি পেস অ্যাটাকের বিপক্ষে অমন দৈন্যদশা চলছে বেশ কিছুদিন ধরেই। উত্তরণের উপায় কি পেয়েছে বিসিবির নয়া কমিটি? বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের। সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে। কিভাবে তারা অ্যাপ্রোচ করবে একটা পার্টিকুলার অ্যাটাককে, সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে। সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার ঘরোয়া ক্রিকেটে। সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি
প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার। একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ আমি এভাবেই খেলি, আমি ঘরে হোক বাইরে হোক আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবেই আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি। অ্যান্টিগা টেস্টে হতাশার মাঝে বড় প্রাপ্তি তাসকিনের অমন ভেলকি। সাদা পোশাকে প্রথমবার ফাইফার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার, অথচ মাস কয়েক আগে ঢাকা এক্সপ্রেসও টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার মনে হয় ওর যদি ফরম্যাট বিচার করতে চায়, হি ইজ এ বেস্ট টেস্ট বোলার। টেস্ট বোলিংটা ওর জন্য সবচেয়ে 1 নম্বর প্রেফারেন্স হওয়া উচিত। সো আমার মনে হয় এই 6 উইকেট ও নিজেও রিয়েলাইজ করবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বোলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে সেটা ও নিজে উপলব্ধি করবে। ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে। ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। ব্যাটিং ইউনিট ছন্দে নেই। ইনজুরিতে ছিটকে যাওয়া নিয়মিত কাপ্তান শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে কতটা মিস করছে বিসিবি? ডেফিনেটলি শান্ত, অভিজ্ঞতার কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতেও হয়তো আমরা অন্য কিছু দেখতে পারতাম। সাইফুল রূপক, ৭১। ব্যাটে বলে টি10 লিগে আলো ছড়ালেন সাকিব আল হাসান। আবুধাবিতে আজমান বোলসের বিপক্ষে 1 উইকেট নেবার পাশাপাশি ব্যাট হাতে 29 রানে ছিলেন অপরাজিত। তবে ব্যক্তিগত পারফরমেন্সে 10-on-10 থাকলেও দলকে জেতাতে পারেননি টাইগারদের তারকা। টানা 2 ম্যাচ পর পেয়েছেন হারের স্বাদ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মরুর বুকে ব্যাটে বলে সাকিবের ঝড়, কি উইকেট, কি বাউন্ডারি, ছক্কা। এক সাকিবের কাছেই প্রতিপক্ষ দিশাহারা। তবে প্রফেশনাল সাকিব ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কতটা খুশি হবেন সে প্রশ্ন থেকেই যায়, কারণ তার দল বাংলা টাইগার্স যে হেরে গেছে। আজমান বোলসের কাছে হারলেও বল হাতে রান চেক দেয়া আর উইকেট তোলা একমাত্র সাকিবই করে দেখিয়েছেন। মোহাম্মদ নবীদের বিপক্ষে টস জিতে এদিন ফিল্ডিং বেছে নেন টাইগার্স ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে ডেভিড পেইন, হেনরি ব্রুকস কিংবা রশিদ খান কেউই পাওয়ার প্লেতে রান চেক দিতে পারেননি। উল্টো শেভন ড্যানিয়েল আর অ্যালেক্স হেলস মিলে পাওয়ার প্লেতে তুলে নেন 51 রান। অবস্থা বেগতিক দেখে চতুর্থ ওভারে অ্যাকশনে আসেন সাকিব আল হাসান। তার প্রথম বলে 2 রান তুলে নেন শেভন ড্যানিয়েল। পরের 2 ডেলিভারিতেও আরও 2টা সিঙ্গেলস। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওই ওভারে কোনো বাউন্ডারি বের করতে পারেননি 2 ব্যাটার। ফলাফল 8 রান দিয়ে সাকিব শেষ করেন নিজের প্রথম ওভার। ইনিংসে ষষ্ঠ ওভারে দ্বিতীয়বারের মতো বল তুলে নেন টাইগার তারকা। তবে এবার শুরুতেই ভুল। লম্বা ওয়াইডের সাথে বাউন্ডারির শিকার সাকিব আল হাসান। বিনা বলে প্রতিপক্ষকে দিয়ে বসেন 5 রান। পরের বলে অ্যালেক্স হেলস সিঙ্গেল বের করলেও দ্বিতীয় বল থেকে শেভনের জন্য ফাঁদ পাততে শুরু করেন সাকিব। অফ স্টাম্পের বেশ বাইরে ছোড়েন একটা সহজ ডেলিভারি। বলটাও এমন হবে চিন্তা করে সাকিবের তৃতীয় বলে সুইপ করতে যান শেভন ড্যানিয়েল। তবে এবার টাইগার তারকার বল ছিল উইকেট টু উইকেট। ফলাফল ব্যাট আর বলের মিস কানেকশনে আজমান ওপেনার সাকিবের কাছে হন লেগ বিফোরের শিকার। ওই ওভারে সাকিবের ঝুলিতে তাই 9 রানে 1 উইকেট। ইনিংস শেষেও দেখা গেল ইকোনমিক্যাল বোলিংয়ে সবার সেরা টাইগার তারকা 17 রানের বিনিময়ে পেয়েছেন 1 উইকেটের দেখা। শুধু বল না, এদিন ব্যাট হাতেও টপার ছিলেন সাকিব। 4 ওভারে 4 উইকেট পড়ার পর বলা যায় একাই ফাইট করেছেন। 19 বলে 29 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। সাকিবের ঝড়ো ইনিংসে বাউন্ডারি 4টা আর ছক্কা 1টা। তবে টপ অর্ডারের ব্যর্থতায় এদিন 31 রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সাকিবকে। পার্থবণিক, ৭১। সামনে বাংলাদেশ ক্রিকেটের বড্ড দুঃসময় দেখছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সাকিবের নিমন্ত্রণে আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের ম্যাচ দেখেছেন মাঠে বসে। বলছেন সাকিব বাংলাদেশের হয়ে খেলতে চান, তবে তার ফেরা যে শুধু তার ওপরে না সেটাও মনে করিয়ে দিলেন সানোয়ার। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন বর্তমানে বাংলাদেশ বিমানে কর্মরত আছেন। বেশিরভাগ সময় আসলে আকাশেই থাকতে হয়, কিন্তু এর ফাঁকে আসলে সময় করে সাকিব আল হাসানের ম্যাচ দেখার জন্য আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন। অভিজ্ঞতাটা কেমন, কিভাবে আসলেন? যতটুকু শুনেছি সাকিব আল হাসানই আসলে আপনাকে টিকিট দিয়েছে। সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে দেখলে নিশ্চয়ই আরো বেশি ভালো লাগে। যেহেতু দেখা হয়েছে আসলে সাকিব আল হাসানের সঙ্গে, তার ফিউচার নিয়ে কোনো কথা হয়েছে কিনা দুজনের মধ্যে, আসলে যে কি ভাবছেন সাকিব আল হাসান? দেখেন সাকিবের সাথে আমাদের রিলেশন তো
অনেক লম্বা। সাকিব হাসান আমার রুমমেটও ছিল, আমি জিম্বাবুয়ে সফর সাকিব হাসান আমার রুমমেটও ছিল। আমি আমার মানে যখন সাকিবরা এই টিমের ফরে গিয়েছে তখন আমার রুমমেটও ছিল। সাকিব আমি ম্যানেজার হিসেবে পেয়েছি, আমি বিমানের ক্যাপ্টেন আমি যখন সাকিবের পেয়েছি, কোচ হিসেবেও পেয়েছি, আমি কলাবাগানের পরে একবার খেলেছি, কোচ হিসেবে পেয়েছি। সবই রিলেশন লং টাইম। আর সাকিব এমন একটা প্লেয়ার, বাংলাদেশের ব্র্যান্ড আমরা সবাই জানি। হয়তো সার্বিক পরিস্থিতিতে একটা ডিফারেন্ট ইস্যু কাজ করছে, তারপরেও সাকিব যেখানে খেলবে, সাকিব দেশের ফরে খেলবে, সবাই আমরা আশা করি। পরিস্থিতি হয়তো সাপোর্ট করছে না, তারপরেও এখন আমরা আশা করি সবকিছু ওভারকাম করে বাংলাদেশের পরে আবার সাকিব। তার ভক্তরা তো আসলে খুব বেশি অপেক্ষায় আছে যে আসলে তিনি মাঠে ফিরবেন, ন্যাশনাল টিমের হয়ে খেলবেন। আমরা শুনছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ সফরে, যেটা সামনে ওয়ানডে আছে, সেখানে হয়তো বা দেখা যেতে পারে। কোনো আশার কথা শুনেছেন কিনা সাকিবের সঙ্গে আলাপচারিতা? আপনারা তো খুব ক্লোজ আসলে, না। মানে ভক্তরা কি আসলে আশার কোনো কিছু দেখতে পাচ্ছে কিনা যে আসলে সাকিব আল হাসান খুব দ্রুতই হয়তো বা ক্রিকেটে ফিরবে, এরকম কিছু? দেখেন, এই বিষয়টা আসলে শুধু সাকিব বা শুধু একজনের উপর ডিপেন্ড। আমরা জানি একটা সার্বিক রাষ্ট্রীয় একটা সিদ্ধান্তের ব্যাপার আছে এখানে। সবকিছু মিললে সাকিবের ইচ্ছা তো, খেলার প্রতি ইচ্ছা তো অবশ্যই আছে, কিন্তু অনেক কিছু ইস্যু এখানে মাঝখানে আছে, সবাই জানি। যদি এর সিচুয়েশনগুলি একটু নর্মাল হয়, ডেফিনেটলি সাকিব হয়তো বা খেলার ইচ্ছা আছে। ওকে, ফাইন। দ্যাট মিনস সাকিবের ইচ্ছা আছে, হয়তো বা সবকিছু ঠিকঠাক ব্যাটে বলে হয়ে গেলে আমরা খুব দ্রুতই হয়তো বা সাকিব আল হাসানকে মাঠে দেখতে পাবো, সেই প্রত্যাশাটাই করছি। এখানে এসেছিলেন খেলা দেখতে, সাকিব আল হাসানের খেলা দেখে ফিরছেন, কিছুক্ষণ পরে আবার দেশের ফ্লাইট চলে যাবেন। এর মধ্যে আসলে ক্রিকেটটা দেখার চেষ্টা করেন, বা বাংলাদেশের যিনি সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসানের খেলা দেখার জন্য এসেছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনার সঙ্গে কথা হলো, যে অশনি সংকেতের কথা বললেন সেটা যদি সত্যি হয়, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব একটা ভালো কিছু সামনে অপেক্ষা করছে না। বাট আমরা সবাই চাই আসলে বাংলাদেশের ক্রিকেট খুব দ্রুত আসলে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশাটা আসলে সবাই করছে। নাহিয়ান বিন জাসিম, ৭১, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে বাজিমাত করলেন তানজিম হাসান সাকিব। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে তুলে নিয়েছেন জোড়া উইকেট। দিনের শুরুতেই তানজিম সাকিব বুঝিয়ে দেন দিনটা তার। নিজের প্রথম ওভারেই লাহোর কালান্দার্সের ওপেনার মির্জা বেককে এলবিডব্লিউ করে টুর্নামেন্টের প্রথম উইকেট শিকারী হিসেবে নাম লেখান রেকর্ড বুকে। শুধু তাই না, ইনিংসের শেষ ওভারে সালমান মির্জার উইকেট তুলে পূরণ করেন নিজের ডাবলস। উইকেটের পাশাপাশি বল হাতেও ইকোনমিক্যাল ছিলেন তানজিম সাকিব। 3 ওভার 2 বলে দেন 20 রান। সাকিবের দিনে ম্যাচ জিতেছে তার দল গায়ানাও। লাহোর কালান্দার্সে দেয়া 126 রানের টার্গেট 17 ওভার 5 বলে অতিক্রম করে যায় তারা। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তানজিম সাকিবের সতীর্থ ডোয়াইন প্রিটোরিয়াস। আইপিএলের মেগা নিলাম যেন এক চমকের বাক্স। এখানে তারকা ক্রিকেটাররা দল না পেলেও দল পেয়ে যান অখ্যাত অনেক ক্রিকেটার, যাদের অনেকের নেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা কিংবা ঘরোয়া লিগে দারুণ কোনো পারফরমেন্স, তারপরেও কোনো মতে দল পেয়ে যান তারা। এদেরই একজন নিউজিল্যান্ডের বেভন জ্যাকবস। 22 বছর বয়সী এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। সকালে ঘুম থেকে উঠে যাবেন অনুশীলনে, কিন্তু তার আগেই পরিবারের সদস্য, বন্ধু বান্ধবদের কলে ঘুম ভেঙে গেল। ফোনের ওপাশ থেকে একের পর এক অভিনন্দনে শুনলেন আইপিএলে দল পেয়েছেন, কিন্তু কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিলেন না বেভন জ্যাকবস। ভেবেছিলেন সবাই মিলে তার সঙ্গে মজা করছে। আইপিএলের মেগা নিলাম যেন এক চমকের বাক্স, যেখানে কিউই কাপ্তান কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, ফিন অ্যালেন কিংবা মাইকেল ব্রেসওয়েলদের মতো তারকারা দল না পেলেও 22 বছর বয়সী বেভন জ্যাকবস 30 লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের দল পেয়ে উঠে এসেছেন আলোচনায়। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচে অভিষেক হয়নি নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন কেবল 2টি ম্যাচ। এর বাইরে ঘরোয়া লিগে টি-20 ম্যাচ খেলেছেন 9টি। 33 গড়ে রান করেছেন মোটে 134, যেখানে সর্বোচ্চ 42 রানের ইনিংস খেলেছেন জ্যাকবস। এমন পারফরমেন্সের কেউ দল পেয়ে যাবে তা হয়তো অনেকেই ভাবেনি, এমনকি হয়তো এই কিউই ক্রিকেটারও কল্পনা করেনি। যেখানে রথী মহারথীরাই বিক্রি হয়নি, এমনকি অনেকের নামও ওঠেনি, সেখানে তার দল পাওয়া তো অবাক করা ব্যাপারই। তাই তো সব আশা ছেড়ে মেগা নিলাম না দেখেই সকালে অনুশীলনের জন্য ঘুমিয়ে পড়েন জ্যাকবস। কিন্তু মাঝরাতেই সবার কলে ঘুম ভাঙে তার। জানতে পারেন আইপিএলে দল পেয়েছেন। ভেবেছিলেন সবাই মজা করছে, পরে জানতে পেরে বিস্মিত হন তিনি। একই সঙ্গে সুযোগ পেয়ে বেশ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ক্রিকেটার। সব ঠিকঠাক থাকলে মুম্বাই দলে জ্যাকবস সতীর্থ হিসেবে পাবেন তার স্বদেশী ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারকে। মাহমুদুল হাসান সজীব, ৭১।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পায়নি ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ফেইনুডের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে গার্দিওলার শিষ্যরা। এই নিয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা 6 ম্যাচে জয়হীন রয়েছে সিটিজেনরা। ম্যাচের শুরু থেকেই বলের পজিশন দখলে রেখেছিল সিটি। খানিক পরে আক্রমণেও ধার বাড়ায় তারা, তবে আসছিল না কাঙ্ক্ষিত গোল। 44 মিনিটে পেনাল্টি পায় সিটিজেনরা। গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। ফার্স্ট হাফে হয়নি আর কোনো গোল। সেকেন্ড হাফের 5 মিনিটে আবারও গোলের দেখা পেয়ে যায় গার্দিওলা শিষ্যরা। এবার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোগান। আর 3 মিনিট পরেই আর্লিং হালান্ডের গোলে সিটি পেয়ে যায় 3 গোলের লিড। 75 মিনিটে নিজেদের ফার্স্ট গোলে দেখা পায় ফেইনুড। গোল করেন হেজ মুসা। 82 ও 89 মিনিটে হিমিনেজ ও দাভিদ হাঙ্কোর গোলে ম্যাচের সমতায় ফেরে ডাচ ক্লাবটি। এই ড্রয়ের পর টেবিলে 15তে নেমে গেছে ম্যান সিটি। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।